আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল ফ্যামিলি কিচেন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ আমি বানাবো এঁচোড় আলুর তরকারি খুব সহজভাবে, সবাই বানাতে পারেন। তো আজ আমি কিভাবে বানাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা দেখে। তো এখানে আমি এঁচোড় আলু আর হলদি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এঁচোড়টাকে হালকা সিদ্ধ করে নিয়ে এঁচোড়ের যে পানিটা সেটা ফেলে দিয়ে এঁচোড়গুলো তুলে নেব। তো এখানে এঁচোড়টা সিদ্ধ হয়ে এসেছে। তো দেখুন এবার পানিটা থেকে এঁচোড়গুলোকে তুলে নেব। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করছি এইভাবে রান্না করলে অনেক টেস্ট আর সুস্বাদু হয়। এঁচোড়গুলো তুলে নিচ্ছি। আর এখানে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিলাম 4 চা চামচ সরিষার তেল। এঁচোড়টা সরিষার তেলে রান্না করব। আর এখানে দিলাম গোটা মশলা। গোটার মশলার মধ্যে দিয়েছি এলাইচি আর 2টা, আর দিয়েছি দালচিনি, আর একটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। তো আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর এখানে কেটে রেখেছি একটা টমেটো কুচি। তো সবগুলোকে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে আদাটাকে ভেজে নেব আরও কিছুক্ষণ ধরে। তো আদা রসুনের পেস্টটা ভেজে নেবার পরে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে দিলাম হলদি পাউডার 1 চা চামচ, লঙ্কা পাউডার 1 চা চামচ, ধনিয়া আর জিরা 1/2 চা চামচ করে। তো মশলাগুলোকে একটু ভেজে নেব। তো এখানে আমি অল্প পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তরকারির মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটি অল করে রাখবেন। এতে করে আমার ছোট ছোট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর দিলাম চিনি 1/2 চা চামচ, আর এখানে অ্যাড করে দিলাম গরম মশলা। তো এগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। তো আবারও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভাপিয়ে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আলু দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। যে কোনো সবজি যদি খুব ভালোভাবে কষানো হয় তার টেস্টটা অনেকটা বেশি হয়, আর মশলার কাঁচা গন্ধ ভাবটাও থাকে না। এঁচোড় আলুর তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দেবো 1 গ্লাস পানি। পানিটা দেওয়ার পরে আরও একবার নেড়ে নেব। নেড়ে নেবার পরে মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব এঁচোড় আলুর তরকারিটাকে। এইভাবে রান্না করলে গরম ভাত, রুটি, পরোটা, লুচি আপনারা সবার সাথে পরিবেশন করে খেতে পারেন। তো এবারে ঢাকাটা খুলে নেব। খুলে নেবার পরে চেক করে নেব এঁচোড় আলু সিদ্ধ হয়ে গেছে কি না। তো এঁচোড় আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এখানে এই রকমই গ্রেভি রেখে দেব। গ্যাস বন্ধ করে নেবার পরে আর একটু ঝোলটা টেনে নেবে, আর সবার লাস্টে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে নেব। আমার প্রিয় আপু ভাইয়াদের এঁচোড় রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু থেকেই আমার আপু ভাইয়ারা আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সবার লাস্টে ব্যবহার করলাম 2 চা চামচ মতো ঘি। ঘিটা দিলে এঁচোড়ের তরকারির ফ্লেভারটা খুব সুন্দর লাগে আর খেতেও দারুণ হয়। তো এখানে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো
তো এখানেই ভিডিওটি আর বেশি বড় করলাম না। আশা করছি আমার সকল আপু ভাইয়াদের ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমিও থাকবো আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে। প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করব। তো এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।